মালবিকার হেসেলের প্রত্যেক সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। নতুন বছরে আশা করব আপনারা আমার পাশে থাকবেন। এখন শীতের সময়, নলেন গুড়ের সময়, তাই আজকে আমি নলেন গুড়ের পায়েস কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কিশমিশ। 30 সেকেন্ড মতো কিশমিশ আর কাজুটাকে হালকা ভেজে নিয়ে কিশমিশ আর কাজুটাকে তুলে নিতে হবে। কিশমিশ আর কাজুটাকে তুলে নেওয়ার পর এবার এই ঘি লাগা কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি প্যাকেটের দুধই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা একটু ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। এখানে অল্প নুন দিলাম, খুব সামান্য। যে কোনো মিষ্টি খাবারে অল্প নুন দিলে কিন্তু মিষ্টি যে খাবারটা তার স্বাদ আরও বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এখানে একই সঙ্গে এখন চালটা সেদ্ধ করে নিতে হবে আর দুধটাকেও ঘন করে নিতে হবে। এবার চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। এখানে আমি চিনির সাথে 10-12টা মতো বাতাসা দিয়েছি। লাল বাতাসা বা সাদা বাতাসা দিলে কিন্তু পায়েসের স্বাদ খুব ভালো হয়। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এখানে 5 মিনিট মতো দুধটাকে আরো ঘন করে নিয়েছি। আর এবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পায়েসটা কিন্তু হাতার সাহায্যে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, না হলে পাত্রে পায়েসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এখানে দুধটাকে আরো কিছুক্ষণ ঘন করে নিতে হবে। দুধটা আমি এখানে একটু ঘন ঘনই পছন্দ করি পায়েসের ক্ষেত্রে। এখানে ঘন যেমন আমি পায়েসটা চেয়েছিলাম তেমন হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে বা লো ফ্লেমে রেখে নলেন গুড় বা নতুন যে খেজুরের গুড় সেটা দিয়ে দিতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পায়েসের মধ্যে যদি গুড় মেশানো হয় তাহলে অনেক সময় পায়েসের যে দুধটা সেটা কেটে যেতে পারে। তার জন্য গুড় মেশানোর সময় গ্যাসটাকে অফ করে দিলে বা লো ফ্লেমে গুড়টা মেশালে ভালো হয়। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিলেই পায়েস তৈরি। এবার একটা বাটিতে আমি পায়েসটাকে সার্ভ করে নিচ্ছি। যে কোনো শুভ দিনে বা নতুন বছরের দিনগুলো আপনার কাছের মানুষদের সুন্দর করে দেওয়ার জন্য, আরও মিষ্টি করে তোলার জন্য বানিয়ে ফেলুন নলেন গুড়ের পায়েস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক।